আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে। আজকে ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করব যা প্রায় সবার মনেই থাকে। একজন মানুষের দৈনিক কত ক্যালোরি গ্রহণ করা প্রয়োজন? এটি আপনার স্বাস্থ্য, ফিটনেস এবং দৈনন্দিন জীবনের সাথে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই জেনে নিই ক্যালোরি কি। ক্যালোরি হলো একটি শক্তির একক। এটি আমরা যা খাই তার মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। আমাদের দৈনন্দিন কাজকর্ম, শারীরিক পরিশ্রম, এমনকি আমাদের শ্বাস নেওয়া, চিন্তা করা বা ঘুমের সময়ে ব্যবহৃত হয়। মূলত আমরা যা খাই তা ক্যালোরি আকারে আমাদের শক্তি সরবরাহ করে। কিন্তু ক্যালোরির পরিমাণ কি আমাদের সবার জন্য সমান? আসুন দেখি ক্যালোরির প্রয়োজনীয়তা নির্ধারণে প্রভাবশালী কারণসমূহ। একজন মানুষের দৈনিক কত ক্যালোরি প্রয়োজন তা নির্ভর করে তার কয়েকটি বিষয়ের উপর। প্রথমেই বয়স। বৃদ্ধ বয়সে সাধারণত কম ক্যালোরির প্রয়োজন হয়, কারণ মেটাবলিজম ধীরে ধীরে কমে যায়। লিঙ্গ। পুরুষদের তুলনায় নারীদের ক্যালোরি প্রয়োজন সাধারণত একটু কম। শারীরিক কার্যক্রমের মাত্রা। যারা নিয়মিত শারীরিক কাজ করেন বা শরীরচর্চা করেন তাদের বেশি ক্যালোরি প্রয়োজন হয়। শরীরের ওজন এবং উচ্চতা। ওজন বেশি হলে ক্যালোরি প্রয়োজনও বেশি হয়, কারণ শরীরে ওজন গ্রহণ করতে বেশি শক্তি লাগে। বিভিন্ন বয়সে মানুষের জন্য ক্যালোরি গ্রহণ একটি সাধারণ ধারণা দেওয়া যায়, তবে এটি প্রত্যেক ব্যক্তির জন্য পরিবর্তিত হতে পারে। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রায় 2500 ক্যালোরি এবং একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রায় 2000 ক্যালোরি প্রয়োজন হয়। তবে যারা শারীরিক কার্যক্রম বেশি করেন তাদের প্রয়োজন আরও বাড়তে পারে। বয়সভিত্তিক একটি গাইডলাইন। 18 থেকে 30 বছর পুরুষ 2400 থেকে 3000 ক্যালোরি, নারী 2000 থেকে 2400 ক্যালোরি। 31 থেকে 50 বছর বয়স পুরুষ 1200 থেকে 2800 ক্যালোরি এবং নারী 1800 থেকে 2200 ক্যালোরি। 50-এর উপরে পুরুষ 2000 থেকে 2600 ক্যালোরি, নারী 1600 থেকে 2200 ক্যালোরি। আপনার ক্যালোরির প্রয়োজন কীভাবে নির্ধারণ করবেন? ক্যালোরির প্রয়োজন নির্ধারণের একটি জনপ্রিয় উপায় হলো BMR, বেসাল মেটাবলিক রেট, অর্থাৎ আপনার শরীরের জন্য কত ক্যালোরি প্রয়োজন তা মেটাবলিজমের উপর ভিত্তি করে। এটি বের করার জন্য বিভিন্ন অনলাইন ক্যালকুলেটর রয়েছে, যেখানে আপনার ওজন, উচ্চতা, বয়স এবং শারীরিক কার্যক্রমের মাত্রা প্রদান করতে হবে। ক্যালোরি এবং ওজন নিয়ন্ত্রণ। আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনাকে দৈনন্দিন প্রয়োজনীয় ক্যালোরির চেয়ে কম ক্যালোরি গ্রহণ করতে হবে। আবার যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে আপনার শরীরের প্রয়োজনীয় ক্যালোরির চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করা উচিত। তবে সবসময় পুষ্টিকর খাবারের প্রতি গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, আজ আমরা জানলাম একজন মানুষের দৈনিক কত ক্যালোরি গ্রহণ করা উচিত এবং কীভাবে এই ক্যালোরি পরিমাণ নির্ধারণ করা যায়। আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তবে লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।